আমরা কত বোকা তাই না? যে মন্দির আপনারা পয়সা খরচ করে বানালেন, যে মন্দিরে ভগবানকে বসালেন, পাথরের তৈরি ঠাকুরের সামনে মানুষে ধূপ জ্বালায়, পাথরের তৈরি ঠাকুরের সামনে মানুষে ফল মিষ্টান্ন সেবা দেয়, পাথরের তৈরি ঠাকুরের সামনে মানুষে বিচাকলা শুক্তো আলু পটল কুমড়ো দিয়ে ভোগ দিচ্ছে, পাথরের ঠাকুরকে সেবা দেয়। আর যে হৃদয় মন্দিরে ভগবান সাক্ষাৎ বসে আছে সেই হৃদয় মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে ঘুরে বেড়াচ্ছে। যে মন্দিরে নিম কাঠের ঠাকুর আছে সেই মন্দিরে ধূপ জ্বালায়, যে মন্দিরে সাক্ষাৎ ভগবান আছে সেই মন্দিরে বিড়ি জ্বালায়। ভগবান চাইলেও থাকতে পারেন না। ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করতে শিখুন। আস্তে দেখবেন গোটা বিশ্বে হিন্দু সনাতন ধর্মকে কালিমালিপ্ত করার জন্য নতুন একটা ফাঁদ বেরিয়ে গেছে। আমি ফাঁদ বলেই বললাম, ইটস কল্ড ট্র্যাপ। ফাঁদ নয়, যত সিনেমা দেখবেন, যত বাংলা বই হিন্দি বই যত সিনেমা দেখবেন আপনারা দেখবেন সিনেমায় বেশিরভাগ ভিলেন কাদের বানানো হয়? সাধুদের। কি বড় দাড়ি, বড় জটা, গেরুয়া পোশাক পরে, ওটা ভিলেন। সাধুর চরিত্রকে কালি লাগিয়ে জগৎজীবের সামনে উপস্থাপন করা হয় যাতে সনাতন ধর্মের সাধুদের উপর থেকে মানুষের বিশ্বাসটা চলে যায়। সাধুর চরিত্র কালিমালিপ্ত। আচ্ছা, আপনাদের শিবদার দিকে অনেক বড় লোক ব্যবসায়ী আছে যারা গেঞ্জি টেঞ্জির ব্যবসা করে, কারখানা আছে। একজন লোকের তো আমার রাধামনপুরে একটা কারখানা আছে। আচ্ছা, আমায় বলতে পারেন যারা বসে আছেন অনেকের অনেক মুসলমান বন্ধু টন্ধু আছে, অনেকের ব্যবসায়িক সূত্রে, চাকরি সূত্রে, কর্মসূত্রে অনেক মুসলমানের সঙ্গে পরিচয় আছে। আচ্ছা, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ, যাকে মুসলমানরা মানে, হযরত মুহাম্মদ, আমার কাছে হযরত মুহাম্মদের একটা ছবি এনে কেউ দেখাতে পারেন? তাকে আমি ৫,০০০ টাকা দেবো। হযরত মুহাম্মদের ছবি একটা আমার চাই, বাজারে নেই, কিন্তু আপনি চাইলেও আনতে পারবেন না। কেন বলুন? কেন? যে যা করছে করুক, ওরা কিন্তু আসল জায়গাটা ঠিক রেখে দিয়েছে। হরিনামে এসে শুধু বসবেন, প্রসাদ নেবেন, চিড়ে ভাজা খাবেন, হাততালি দিলেন, বাড়ি চলে গেলেন না। একটু ধর্মটা বুঝে নিতে শিখুন, একটু চিনে নিতে শিখবেন তো, না হলে হয় নাকি? কি করে হবে? কোনো দিনের জন্য হবে না, কোনো দিন থাকতে পারবেন না, হয় না। ধর্মকে কালিমালিপ্ত করার আগে নিজেকে চিনতে শিখতে হবে। কৃষ্ণের ছবি পাওয়া যায়, মহাপ্রভুর ছবি পাওয়া যায়, ৩৩ কোটি দেবতার ছবি পাওয়া যায়, কিন্তু হযরত মুহাম্মদের ছবি পাওয়া যায় না। আর এই যে মায়েরা বসে আছেন যারা, আজকে প্রথম দিন কীর্তন, আরো ৩ দিন হবে, বসে শুনবেন না। কীর্তন শুনতে গেলেন, শুধু চুটকি শুনলেন, গল্প শুনলেন, নাচ দেখলেন, কোমর বাঁকানো দেখলেন, কটা মজার কথা শুনে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন। সামনের দিন কিন্তু খুব খারাপ, সতর্ক হয়ে যান, আমি এখন থেকে বলে যাচ্ছি। দিনটা খুব খারাপ আছে আমাদের। হ্যাঁ, একবার চিন্তা করে দেখবেন, আমি চলে যাওয়ার পর আপনার বাড়িতে যে শোয়ার ঘরটা আছে, আমি যদি বাইরের থেকে গিয়ে আপনার বাড়িতে শোয়ার ঘরে জুতো পরে ঢুকে যাই, আপনি আমাকে ঢুকতে দেবেন না? আমি ১ লক্ষ টাকার জুতো পরে গেছি, আপনি ঢুকতে দেবেন? আপনি কি বলবেন যে আপনার জুতো যদি ১ লক্ষ টাকা হয়, ওটা বাইরে খুলে তারপরে ঘরে আসুন? কেন? ওটা জুতো। তাহলে আপনি যদি আমাকে জুতো পরে আপনার বাড়িতে শোয়ার ঘরে ঢুকতে না দেন, তাহলে আপনি কোন সাহসে যে আসনে কীর্তন হচ্ছে সেই আসনে জুতো পরে উঠে আসছেন? আমি এখনো বলছি, সতর্ক হয়ে যান। এই জায়গাগুলো সতর্কতা অর্জন করা খুব দরকার। যে আসনে বসে হরিনাম শুনবেন, সেখানে জুতো পরে চলে এলেন, আবার জুতোটা খুলে বসলেন। হ্যাঁ, আবার যখন বেরিয়ে যাচ্ছেন জুতোটা পায়ে গলিয়ে নিয়ে যাচ্ছেন। কেন? জুতোটা হাতে নিয়ে আসনের বাইরে গিয়ে পড়লে কি অসুবিধা? একটু অপরাধকে স্বীকার করতে শিখতে হবে।
ভগবানকে ভালোবাসতে শিখতে হবে, ভগবানের প্রতি অনুরাগ আনতে শিখতে হবে। মনে রাখবেন, আমি আসি চাই আর না আসি, হরিবাসরটা কিন্তু থাকবে। এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। যেমন করে দেশে ড্যান্স ট্রুপ বেশি হচ্ছে, যাত্রা বেশি হচ্ছে, ফাংশন বেশি হচ্ছে, হোক, আমি না বলবো না। আর সেই সঙ্গে সঙ্গে দুপুরবেলায় আরেকটা ফাংশন হয়, সরাসরি ফাংশন বলবো না, ওকে পশরা কীর্তন রূপে ফাংশন আমি বলবো, ওটাও একটা ফাংশন। রাধাকৃষ্ণ সেজে বড়াই টড়াই সেজে একটা বিরাট ব্যাপার, লাভ ঝাঁপ দিয়ে পড়ে যেন একটা বিরাট কিছু চলছে যেন একটা মনে হচ্ছে, হোক, সে ফাংশনও হোক। হ্যাঁ, কারণ মানুষ তো ভগবানের জায়গায় নিজেকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, তা না হলে নীল রং মেখে কৃষ্ণ সাজে কোন সাহসে? সাহস আছে বলেই সাজছে, নাহলে সাজবে কি করে? সে ফাংশনটাও লোকে দেখছে, দেখুক, আমি না বলছি না, কিন্তু ফাংশন যে দেখছেন, ফাংশন যেমন বাড়বে, অন্তরে ভক্তিটা একটু বাড়ুক, অন্তরে প্রেমটা একটু বাড়ুক। মনে রাখবেন, মন্দিরে গিয়ে পুজো করবার লোক আছে, মন্দিরে গিয়ে প্রসাদ খাওয়ার লোক আছে, কীর্তনে হরিনামে হাত তুলে নাচারও লোক আছে, কিন্তু ধর্ম বাঁচিয়ে রাখার মানুষের খুব অভাব হয়ে গেছে। ধর্মটাকে বাঁচিয়ে রাখতে শিখতে হবে, আর না যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে সামনে কিন্তু ঘোর দুর্দিন। আজকে বাংলাদেশে হিন্দুদের ঘর জ্বলছে, আমরা ভারতবর্ষে আছি, হিন্দুদের ঘর জ্বলছে না, হিন্দুদের ধর্মের মানসিকতাগুলো, ধর্মগুলো একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে। সনাতন ধর্মটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, ঘর নয়। ঘর জ্বললে ঘর পাওয়া যায়, বাড়ি জ্বালিয়ে দিলে আবার বাড়ি করা যাবে 10 বছর পরে, তখন 3তলা বাড়ি ছিল, এখন 1তলা করবে। কিন্তু প্রদীপটা যদি না থাকে তাহলে বাতি দিয়ে কি হবে? আগে প্রদীপটাকে বাঁচান, পরে বাতিটাকে বাঁচাবেন। মানুষ বড় আশ্চর্য, কেউ যদি মানুষকে মিথ্যে বলে মানুষ সেটা কত সহজে বিশ্বাস করে, আর কেউ যদি মানুষকে সত্যি বলে, সত্যিটাকে বিশ্বাস করবার জন্য মানুষকে প্রমাণ দিতে হয়, বলে আগে প্রমাণ দাও তারপরে বিশ্বাস করো। আমাদের জীবনের সব থেকে বড় দুর্দৈব এটা হয়ে দাঁড়িয়েছে। কেন? আপনি দুপুরবেলায় ভগবানের প্রসাদ পান, রাত্রে গিয়ে বাড়িতে মাছের ঝোল দিয়ে ভাত খান, রাত্রিবেলা মন্দিরে গিয়ে প্রসাদ পান, দুপুরবেলা ঘরে গিয়ে ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে এসছেন, লজ্জা করে না আপনার? আপনি যে পেটে ভগবানের প্রসাদ নেবেন সেই পেটে ওই দিন দুপুরবেলা ডিমের ঝোল খাচ্ছেন, যে পেটে দুপুরবেলা ভগবানের প্রসাদ নিয়ে গেলেন সেই মুখে সেই পেটে ওই দিন রাত্রিতে মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছেন। কেন? একটা রাত বাদ দিন না, একটা রাত যদি বাদ দিয়ে খান তাহলে অসুবিধা কি আছে? কথাগুলো শুনতে একটু কর্কশ তেতো লাগছে, আমি জানি, কারণ যারা খায় তাদের খারাপ লাগবে। মা তো এসে, ছেলে তো বড় চাকরি করে, ছেলে আসেনি, মা একা এসেছে, আর মা এসে সামনে একটা কৌটো পেতে দিয়েছে, বলে আমার ছেলের জন্য দিয়ে দাও। তো কমিটি দেখলো ওনার ছেলে ভালো দক্ষিণা দেয়, ভালো চাঁদা দেয়, আমাদের কীর্তনে ছেলের জন্য প্রসাদ দিয়ে দিয়েছে, যা ছিল মহোৎসবে সব দিয়েছে। এখন আশ্চর্য কি বলুন তো, মা গিয়ে ঢাকা দিয়ে সব রেখে দিয়েছে, আর অন্যটায় জল দিয়ে রেখেছে, আর ছেলে যখন সন্ধ্যেবেলা ডিউটি করে ফিরে এলো, যেই সবজিটায় হাত দিচ্ছে, যেই ব্যঞ্জনে হাত দেয়, ওটাই নষ্ট হয়ে গেছে। শুক্তো, কুমড়ো, বেগুন ভাজি, বেগুন সব নষ্ট হয়ে গেছে, কিছু মুখে দেওয়া যায় না। যখন ছেলে মাকে বলছে, মা সব সবজি যে খারাপ হয়ে গেল, কি করে খাবো? মা বলছে, ভাতটা ঠিক আছে তো? বলে হ্যাঁ, ওটা ভালো, জল দেওয়া আছে তো। মা তখন বলছে, তাহলে ভাত যদি ভালো আছে একটা কাজ কর, ভাতে জল দিয়ে রেখেছি, একটা পেঁয়াজ কেটে দিচ্ছি, একটা ডিম ভেজে দিচ্ছি, টপ করে খেয়ে নে। মা একবারও চিন্তা করলো না যে এই ভাতটা আর আমাদের বাড়ির ভাতটা এক নয়, ভগবানের ভোগ হয়েছে। আগুন নিয়ে খেলা করতে গেলে আগুন কিন্তু আপনার হাত পুড়িয়ে দেবে, আগুন বুঝবে না যে আপনি না বুঝে ওতে হাত দিয়েছেন। আমি সাবধান করে গেলাম সবাইকে পুনরায়, আমি জানি না আমার কণ্ঠস্বর কতদূর পর্যন্ত যাচ্ছে মাইকের মাধ্যমে, সাবধান হয়ে যান সকলে। রামকৃষ্ণ পরমহংসদেবকে এক শিষ্য গিয়ে বলেছিল, ঠাকুর বিয়েই যদি করলেন তাহলে স্ত্রীকে নিয়ে ঘর করেন না কি জন্য? আপনি যদি সারদাকে বিয়েই করলেন তাহলে এক ঘরে থাকুন, এক খাটে ঘুমন, তাহলে বিয়ে যদি এক খাটে যদি থাকবেন না তাহলে বিয়ে করেছেন কিসের জন্য? রামকৃষ্ণ পরমহংসদেব মুখটা শুকিয়ে গেছে, শিষ্য মনে মনে ভাবছে এতদিন পরে একটা জাগা মতো প্রশ্ন করেছি, ঠিকঠাক জায়গায় দিয়ে দিয়েছি, দেখি কি উত্তর দাও। কিছুক্ষণ চুপচাপ থেকে রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, জানো, হ্যাঁ
দুর্গার একটা ছেলে ছিল যার নাম কার্তিক। বলে হ্যাঁ ঠাকুর জানি তো। বলে কার্তিক একবার ইচ্ছে করে ওই কার্তিকের বাহন তো তীর ধনুক, ওই তীরের একটা ফলা দিয়ে একটা বেড়ালের গায়ে একটা আঁচড় দিয়ে দিয়েছিল। বলে তারপর আর কি, বিড়ালটা কাঁদতে কাঁদতে চলে গিয়েছে। পরের দিন সকালবেলা যখন মা পার্বতী কার্তিকের সামনে এসছে, কার্তিক দেখছে মায়ের হাতে এতটা আঁচড় দেওয়া দাগ। মা এত বড় সংস্কার, তোমার হাতে আঁচড় কেটে দেয়, আমার এখন নামটা বলো। বলে তুই কেটেছিস। আমি যে কোনোদিন তোমার দিকে মুখ তুলে জোরে কথা পর্যন্ত বলেনি, আমি তোমার ছেলে হয়ে তোমার গায়ে আঁচড় দিতে পারি মা? মা বলছে তুই যে বেড়ালটাকে কালকে ওর গায়ে আঁচড় দিয়ে দিলি। আমা বেড়ালটাকে দিয়েছে তো তোমার গায়ে আঁচড় কেন? বেড়ালটা কি রেগে গিয়ে তোমায় কি আঁচড় দিল? বলে না রে খোকা, কেন আঁচড় দিয়েছিস জানিস? আমি তো মা, পৃথিবীতে প্রত্যেকটা জীবরূপী সন্তানের দেহে আমি বসবাস করি, তাই বিড়ালটার গায়ে আঁচড় মানে ওটা আমার গায়েও আঁচড় হয়ে গেছে, তাই জন্য আমার গায়ে আঁচড় পড়েছে। কার্তিক সঙ্গে সঙ্গে মাকে ছুঁয়ে বলছে মা তাহলে আমার আর এ জীবনে বিয়ে করা হলো না। বলে কেন? বলে কি করে বিয়ে করব? সবার মধ্যে যদি তুমি থাকো তাহলে আমার যে স্ত্রী হবে তার মধ্যে তো তুমি থাকবে, কি করে আমি তাকে স্পর্শ করব? ওই জন্য কার্তিক বিয়ে করেননি। রামকৃষ্ণ দেব তার শিষ্যকে ডেকে বলছে বুঝতে পারছিস আমি সব জীবে মাকে দেখি, তাহলে আমার ঘরে বউ হয়ে যে এসছে তাকে তো মায়ের চোখে দেখি, কি করে একসঙ্গে ঘর করব? শিষ্য ছুটে গিয়ে রামকৃষ্ণ দেবের চরণটা জড়িয়ে ধরেছে, ঠাকুর আমার অন্যায় হয়ে গেছে। মনে রাখবেন ভারতবর্ষের সাধু হওয়া তো চারটিখানি কথা নয়। এই ভারতবর্ষ এরা জন্ম নিয়েছেন এই মাটিতে, সবার আগে দেশকে সম্মান করতে শিখবেন। শ্রী গুরুদেব হরিনামের নৌকো নিয়ে এসে দাঁড়িয়েছেন। আমি যদিও ঠান্ডা পড়েছে তবু আপনারা দীর্ঘ সময় এই মাকে ডেকে দাও। এটা আমার দিকে দেখো। হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি উলুধ্বনি, শ্রী গুরু কান্ডাদি হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি। ওগো সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী নিতাই গৌর হরি বল। করা হলো দুবাহু প্রসাদী। ওগো সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। ওগো সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। সকল জীব সকল জীব পার হইল প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সকল জীব পার হইল প্রেমের বাতাসে বাতাসে অগলোচন দাস পাড়িয়া রইল আপনার দাসে। অগলোচন দাস পড়িয়া রইল আপনার
আমি আজ মুখে বলতে নারী আমার নিতাই গৌরের লীলা মাধুরী। আমি আজ মুখে বলতে নারী আমি যতবার বলি ততবার হারি। আজ মুখে বলতে নারী আমি এক মুখে বলবো কত, আজ মুখে বলতে নারী আমি যদি বা বলি বছর শত। নিতাই গৌর হরি বল। যদি বলি বচন আজ মুখে বলতে নারী আজ মুখে বলতে নারী অবলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে অবলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সব জীব পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলামাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলবো, এই স্থানে দাঁড়িয়ে আমরা শুনবো ভগবান যুগ যুগ ধরে প্রচার করেছেন, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। আচ্ছা, তাহলে ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, যদি ভক্ত আমাকে দেয় তবেই আমি খাই। অনেকে আমায় বলে, আচ্ছা কৃষ্ণবাবু একটা কথা আমাকে বলুন, কি ভগবানের কি কি আছে? আমি সবই তার। সব বলতে কিরকম? সব বলতে কিরকম? তাহলে সব বলতে গোটা বিশ্বজগৎ যা দেখছো সবই তার। আচ্ছা দাদা, যদি বাংলা ভাষায় বলি তাহলে ফুলকপি কার? বললাম তার। বাঁধাকপি ভগবান। আচ্ছা, বিট গাজর ভগবান, মূলো ভগবানের, শাক ভগবানের, হ্যাঁ তেল ভগবানের, মশাল তেল, ফরচুন তেল ভগবানের। দাদা সব যদি ভগবানের হবে তাহলে আমাদেরকে দিতে হবে কেন? নিজে নিয়ে খেতে পারছি না একটু? ডাটা মশলা, সানরাইজ মশলা সব যদি তারই হলো তাহলে আমাদের দিতে হবে কেন? নিজে নিয়ে খেতে পারিনি? তোমার কতটা যুক্তি আছে, 100-র 100। সব যদি তার, সে কেন নিজে নিয়ে খেতে পারবে না? আচ্ছা তোমরা কয় ভাই? বলে আমরা 3 ভাই। আচ্ছা বেশ, বাবার সম্পত্তি ছিল? বলে হ্যাঁ 15 বিঘা সম্পত্তি, 3 ভাই, 5 3 15। বাহ সুন্দর। আচ্ছা বাবা তোমাদেরকে যে সম্পত্তি দিয়ে দিয়েছে, বিনিময়ে তোমরা বাবাকে কিছু করছো না কেন? করবো না বলুন? এত সম্পত্তি দিয়েছে, ভালো ভালো খেতে দিচ্ছি না, সকালে কফি দেই, তারপর রুটি দেই, তারপর ভাত দেই, শীতে পোশাক দেই, তো নিজের বাপটাকে দিতে পারো। আর যে জগৎ পিতা তোমাদেরকে বিশ্ব সংসারটা বিলিয়ে দিয়েছে, তাকে দুবেলা দুমুঠো দিতে পারো না? ও মানে তোমার বাবাটা ডাকতে পারে বলে তোমার বাবা, আর এ বাবা ডাকতে পারে না বলে তোমার বাবা নয়। একে কোনো কথা হলো? মনে রাখবেন, ঈশ্বরের সব, কিন্তু আমার মতো সন্তানকে সে সব যখন দিয়ে দিয়েছে, তাহলে আমার উচিত তাকেও দুবেলা দুমুঠো খেতে দেওয়া। সে তো আর ভাত ডাল খাওয়ার জন্য বসে নেই, সে আমার প্রেম ভক্তিটা নেওয়ার জন্য বসে আছে। যখন আম গাছে মুকুল আসে, কেউ কি মুকুলের মধ্যে আম দেখতে পান? কেউ পান না। মুকুলটা ছোট্ট থাকে, আস্তে আস্তে করে মুকুলটা আমে রূপান্তরিত হয়। যখন জীবনে প্রথম ভক্তি আসে, কেউ সেটা চোখে দেখতে পায় না, আস্তে আস্তে করে ভক্তের ভক্তি প্রকাশিত হয় পূর্ণ আমের মতো করে। হ্যাঁ, আসার সময় দেখছিলাম ওই স্কুলের কোনটায় খুব ভিড়, মুখ বাড়িয়ে দেখলাম ফুচকা বিক্রি হচ্ছে। তা গলা বসে যাবে, আবার গান আছে, ভয়ে আর খাই, নাহলে খেয়ে নিতাম 10 টাকা। তা ফুচকাটা একটা হাঁড়ির মধ্যে তেঁতুল জলে ডুবিয়ে দিচ্ছে, বাঁ হাত দিয়ে ফাঁচ করে টিপে। আচ্ছা যদি ফুচকাটাকে জলের উপরে ছেড়ে দেয়, ও কি ডুববে? ও তো ভেসে থেকে যাবে। জোর করে ডুবিয়ে দিতে হয়। এই মন না চট করে কীর্তনে ডুবতে চায় না, জোর করে ডোবাতে হয়। একবার ডুবিয়ে দিলে না, তখন দেখবেন আর ভাসতেই চাইছে না, ডুবে থেকে যেতে চাইছে। হ্যাঁ,
সব সময়ের জন্য মনে রাখবেন, যে ডুবেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝেছে প্রাণ গেছে। জীবনে যা কিছু করবেন, যা কিছু করছেন, সব কিছুর বিনিময়ে ঈশ্বরকে সম্মুখে রাখবেন। দেখবেন আপনার জীবনের যত সমস্যাগুলো এলেও আপনি সমস্যার সমাধানের পথটা কিন্তু পেয়ে যাবেন। কেন? সে আপনাকে পথ দেখিয়ে দেবে। হরিসভায় দাঁড়িয়ে আজকের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য এই স্থানে আমরা শুনব পরম বৈষ্ণব শ্রীল মাধব দাস গোস্বামীর জীবনী কথা। আমি একটু পিছন দিকে পিছিয়ে আসব। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করলেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মাকে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। মহাপ্রভু গিয়ে সচী মায়ের পায়ে হাত দিয়েছেন, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। যেই নিমাই মায়ের পায়ে হাত দিল, সঙ্গে সঙ্গে সচী মা নিমাইয়ের মাথায় হাত দিয়েছে। হাতটা দেওয়া মাত্র মহাপ্রভু মাকে বলছেন, মা আশীর্বাদ করো। কি? এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই কথার মধ্যে কি লুকিয়ে আছে সচিমা বুঝলো না। নিমাইকে বিয়ে করতে পাঠিয়ে দিয়েছে। বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে এসে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার হাতে সচিমায়ের হাতটা ধরিয়ে দিয়ে বলছে, মা গো, এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলশয্যার ঘরে বস, আমি যুগল দর্শন করি। বিষ্ণুপ্রিয়াকে নিয়ে মহাপ্রভু ফুলশয্যার ঘরে প্রবেশ করলেন। শোনো বিষ্ণুপ্রিয়া, একটা পালঙ্ক ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে। মনে রাখবে, মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। তুমি কোনটা চাও? আজ আমাদের ফুলশয্যা ফুল দিয়ে পেতে রাখা বিছানার উপরে আমরা ঘুমোবো, আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো আমাদের ওপরে ফুলগুলো ঘুমিয়ে থাকবে। আমাকে বলো হরি হরি বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে। তুমি কোনটা চাও বলো? বিষ্ণুপ্রিয়া বড় চালাক, উত্তর দিলেন, জানো তো, আমি ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না। আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, ফুলটাকেও পাবো আবার মালাটাকেও পাবো। আমাদের মতো মানুষকে উদ্ধার করবেন বলে ভগবান ঘর ছেড়েছেন। এই যে মা বসে আছে দেখছেন না, যাকে কমিটির বাবু মাইকে ঘোষণা করলেন, মায়ের পুত্র হারা হয়ে গেছে, পুত্র শোকে বিহল, আমাকে মালা দিলেন। আচ্ছা বলুন, সকালবেলা উঠে খবরের কাগজটা নিয়ে আমাদের জীবনের শুরুটাই হয় আজে বাজে খবর দেখে। আমি শুরুটা করলাম, খবরের কাগজটা হাতে নিয়েছি, লেখা আছে হাওড়া যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় 100 জন মারা গিয়েছে। আপনি কাঁদবেন নাকি? আবার বরং লোককে ডেকে দেখাবেন, দেখো ভাই কি ভয়ঙ্কর, কি নির্দয় ট্রেন দুর্ঘটনা ঘটে গেছে। আচ্ছা বলুন, যদি ওই ট্রেনে আপনার ছেলে থাকে তখন আপনি চিৎকার করে উদ্বেগিত হয়ে ছুটে চলে যাবেন। কেন জানেন? এই জগৎ সংসারে আপনি সবাইকে আপন করেননি, শুধু নিজের সন্তানকে আপন করেছেন। সবাইকে আপনি আপন করেন নাই, নিজের সন্তানকে আপন করেছেন। তাই জন্য নিজের সন্তানের বিরহে আপনার চোখে জল এসেছে, আর যে মা সন্তান হারিয়েছে তার বিরহে জল নাই। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু পুরো জগৎ সংসারটাকেই আপন করেছিলেন, তাই সবার বিরহে তার চোখে জল এসে দাঁড়িয়েছে। চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদের হাতটা ধরে নিতাই চাঁদকে বলে উঠছে, কি বলল? দাদা যাব নীলা, যাব নীলা, নীলা চলে সেথায় জগন্নাথে, জগন্নাথের লীলা চলে। নিতাই গৌর হরি বল। লীলা চলে দাদা আমার
সেথায় জগন্নাথে জগন্নাথের লীলা চান। ও দাদা দাদা এই ভাবি মনে মনে গো বড় বাসনা জেগেছে মন। দাদা এই ভাবি মনে 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 গো বড় বাসনা জেগেছে মনে। দাদা নীলা চলে লীলা চলে দাদা নীলা চলে প্রভু লীলা চলে। ওগো যারা দেখে তারা বলে লীলা চলে প্রভুর লীলা চলে। ওগো তারাই ভাসে নয়ন জলে। দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। ওগো জগন্নাথ কৃপা করো বলে দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। ওগো ভাসে তারা নয়ন জলে। দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। ববলি রেখো তোমার চরণ তালে। দাদা নীলা চলে প্রভুর লীলা চলে। বলি জগন্নাথ কৃপা করো বলে। নিতাই গৌর হরি বল। জগন্নাথ কৃপা করো। লীলা চলে লীলা চলে নীলা চলে প্রভু লীলা চলে। দাদা এই ভাবি মনে 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 গো বড় বাসনা গেছে মনে। দুই ভাই সুন্দর করে সেজে গুজে জগন্নাথ দর্শনে যায়। তাই চাপ দেখে বলছে তুই আমার একমাত্র ভাই, তোকে নিয়ে যাবো। কাকে নিয়ে যাবো? আয় ভাই আমার সঙ্গে আয়। সেজে গুজে দুই ভাই জগন্নাথ দর্শনে যায়। আর সঙ্গে কারা? অগণিত ভক্ত, তারাও জগন্নাথ দর্শনে যাচ্ছে। সকলে মিলে বলতে বলতে যায়। কি বলছে জানো? এতদিন পর্যন্ত আমাদের নদিয়াটা শুধু নদিয়া ছিল, আজকে গৌরের জন্ম হয়েছে, এটা সোনার নদিয়া হয়ে গেছে। সকলে বলতে বলতে যায়। কি বলছে? দেখো গৌরে লরে সেই সোনার নদিয়ায় উলুধ্বনি এখনো দাওনি। হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। একটু হাত তোলা যাবে? একটু তালি দেওয়া যায়? গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। উলুধ্বনি ওই সোনার নদী গায়ে উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। হাত নামিয়েছে কারা? হাত যে নামাবে আমি যাবার সময় কমিটির বাবুদের বলে যাব, ইন্দ্রাবাসের ঘর যেন ঘুরে চলে যায়। শুনে থাকো। গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। হরি বল। প্রেম সে বলো বাহু তুলে। নদী গায়ে উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই 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 লোরে। গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। নিতাই গৌর হরি হরি বল।
উলুধ্বনি হরে তনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। ওই না কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপন বিলায়, প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়। ওই তো গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরের তনি সবে দর্শনা যায় মোদের গৌর এলো রে। তাই গৌর হরিও গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরে তনি শব্দ শোনা যায় গৌর এলো। ওই দা গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরে তনি শব্দ শোনা যায় গৌর এলো। ওই দা গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরে তনি শব্দ শোনা যায়। গৌর এলো রে। বলো হাজি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি পরম দয়াল প্রেম দত্ত নিতাই চাঁদ কি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল নিতাই গৌর হরি হরি দয়াল গৌরামা দয়াল গৌরামা। দুই ভাই দাঁড়িয়ে পড়ল। এই ঘন জঙ্গলের মধ্যে হঠাৎ করে আমাদের নাম ধরে চিৎকার করে কে ডাকলো, কে ডাকছো? চারদিকে তাকিয়ে দেখছে কেউ কোথাও নেই। আর দুই ভাই যখন দাঁড়িয়ে পড়েছে চারদিকে তাকিয়ে দেখছে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে। দুই ভাইকে হাত বাড়িয়ে ডাকছে, নিতাই গৌর আমি ডেকেছি, আমি আমি। দুই ভাই ছুটে গিয়ে মায়ের সম্মুখে দাঁড়িয়েছে। কি মা, তুমি আমাদের ডাকলে? তুমি কোথায় থাকো? আমি এই জঙ্গলেই থাকি। আচ্ছা তোরা কারা রে? আমরা দুই ভাই, আমার নাম নিতাই আর ও আমার ছোট ভাই, ওর নাম গৌর। আচ্ছা তোরা কি একই মায়ের পেটের দু ভাই? না না, একই মায়ের পেটের দু ভাই হবে কেন? একই মায়ের পেটের দু ভাই হলে তো প্রত্যেক দিন সকাল হলেই কোদাল নিয়ে লেগে পড়তো মারামারি করতে সম্পত্তির জন্য। ভগবান জীবনে দুবার হাসে, যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আমি যখন আছি তোমার কোনো চিন্তা নেই, তুমি বাঁচবে। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সে গ্যারেন্টিকে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। আরেকবার ভগবান হাসে, কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। নিতাই গৌর ছুটে গিয়ে দুই ভাই বুড়িমার হাতটা জড়িয়ে ধরে বলছে, মা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মা উত্তর দিচ্ছে, কেন কাঁদছি জানিস? তোদের মতো যদি দুটো আমার এত সুন্দর সুন্দর ছেলে থাকতো না, তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জনমটা একটু ধন্য করে নিতাম। এখানে যে সমস্ত মায়েরা বসে আছেন, পৃথিবীতে কোনো মা চায় না আমার ছেলেটা চোর হোক, আমার ছেলেটা গুন্ডা হোক, আমার ছেলেটা চিটিংবাজ হোক। সব মায়েরাই চায় আমার ছেলেটা 10-এর 1 হোক, আমার ছেলের জগৎ জোড়া খ্যাতি হোক। কিন্তু চাইলেই কি সব হয়? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু সকলে পাবে না। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় না। চাইলে গরিব হওয়া যায়, চাইলে বড় লোক হওয়া যায় না। হ্যাঁ, কেন জানেন? দেখবেন যারা যারা বাড়িতে, যাদের যাদের বাড়িতে গোয়ালা এসে দুধ দিয়ে যায় প্রত্যেক দিন 500-1 কিলো করে দুধ তোলে অনেক।
তা আমাদের বাড়িতেও দেয়। তা আমি দেখলাম ওই যে দুধের যে বোতলটা ওটা টেরা বেঁকা তবড়া, হ্যাঁ ঘষে গেছে, পরিষ্কার নাই। বললাম দাদা এই দুধের বোতলটা টেরা বেঁকা কেন এত? হ্যাঁ মনে রাখবেন, উনি আমাকে খুব সুন্দর করে বললেন জানেন তো, দেখুন এই বোতলটা টেরা বেঁকা হলে কি হবে, এতে মদ নেই, এতে দুধ আছে। আর যারা দোকানে গিয়ে মদ কেনে, মদের বোতলটা দেখবেন চকচকে একবারে সুন্দর দেখতে। খারাপ জিনিসটাকে আবরণটা ভালো দিতে হয়, ভালো জিনিসের আবরণটা ভালো না দিলেও চলে। দুধের দাম যদি 10 টাকাও হয় ওটা সবার সামনে বসে খাওয়া যায়। মদ যদি 1 লক্ষ টাকাও হয় ওটা বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ। খারাপটা যতই ভালো আবরণে মোড়া থাক, খারাপটা কোনোদিন ভালোর জায়গায় নিজেকে নিয়ে আসতে পারবে না। ভালোটা ভালোই থাকবে। এই যে মায়েরা বসে আছেন, জমিতে চাষ করতে গেলে যেমন জমিটা নাঙল দিতে হয়, সার্ভিস দিতে হয়, মাটিটা তৈরি করতে হয়, সন্তানরূপী জমিটা, সন্তানরূপী ফসলটা চাষ করতে গেলেও মাতৃগর্ভরূপী জমিনটাকে তৈরি করতে হয়। আগে মাটি তৈরি করেছো? সন্তান গ্রহণের আগে গুরু দীক্ষা নিতে হয়, স্নান করতে হয়, নতুন কাপড় পরতে হয়, গোবিন্দ চরণে নয়নের জল দিতে হয়, ভগবানকে বলতে হয় প্রভু আমি সৃষ্টি করতে যাচ্ছি, তুমি আশীর্বাদ করবে যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। তুমি বলো নাই, তুমি বলো নাই। চোর ছাচ্চোর গুন্ডা বদমাস চিটিংবাজ ফেরেববাজ ধাপ্পাবাজের জন্ম দিয়ে দিয়েছ। শোনো, গান্ধারীর মতো 100 সন্তানের জন্ম দিয়ে কি করবে? যদি পারো কুন্তির মতো 5টা সন্তানের জন্ম দেবে। 5টা সন্তানই 100 তুলনায় বেশি কাজ করে দেখাবে। 1 লক্ষ পুত্র, রাবণের 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি রাবণের বংশে দিতে বাতি। তুমি ভালো কর্ম করে যাও, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি কোথায় যাচ্ছ ছুটে? কাশী মথুরা বৃন্দাবন। আগে অন্তরটাকে পরিশুদ্ধ করো। অন্তর যদি পরিশুদ্ধ না করো তুমি কোনোদিন ভালো ফল পাবে না। আস্তে দুর্গা পুজোর সময় অনেক অনেক প্যান্ডেলে আমরা কীর্তনে গিয়েছি জানেন। আমি দেখেছি ওই প্যান্ডেলের পেছনে একটা ব্যানার দেওয়া আছে, সোনার দোকানের অ্যাডভার্টাইজ। ও টাকা দিয়েছে প্যান্ডেল বানাবার জন্য, ও একটা বিজ্ঞাপন দিয়ে গেছে। ওখানে লেখা আছে সোনার গয়নার মজুরিতে 25% ছাড়। আমার মা বলছে একটু কিনলে হতো নি, নাক চাবি কিনলেও। আমি বড় সোনা কিনতে না পারি, কানের দুল তো পারি। আমি বললাম হ্যাঁ ছাড় তুমি পাবে। আমি মাকে বললাম জানো মা, সোনার গয়নার মজুরিতে 25% ছাড়। জীবনে কেউ যদি হরিনাম আশ্রয় করে না তার 100% ছাড় হয়ে যায়। আর মা বললো কি করে হবে? কেন হবে না? এমনও লোক আছে যে দুপুর বেলায় খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুয়েছে, হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা জপ করছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। ছেলে বৌমার ঝেঁটা নেই, নার্সিংহোমের সূচ ফোড়াফুড়ি নেই, এ মাস ও মাস ভাগ করা নেই, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেছে। এটা 100% ছাড়। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না। এটা 25% ছাড়। আপনার কোনটা দরকার? এই জন্য মাঝে মাঝে হরি কথা শুনতে যেতে হয়, কীর্তন শুনতে যেতে হয়। কেন জানেন? অন্তত জীবনে ভালো থাকার রাস্তাটা পাওয়া যায়। দুই ভাই মায়ের কাছে গিয়ে বসে মায়ের চোখের জলটা মুছিয়ে দিচ্ছে। মা আজ থেকে আমরা 2 ভাই তোমার 2 ছেলে হলাম। বললে তো হবে না, তোরা 2 ভাই দুদিকে বসবি, আমি এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে 2 ভাইয়ের মুখে দেব, তোরা আমায় মা বলে ডাকবি, আমার হাতে খাবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই 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 গৌর হরি বল গৌরার নিতাই নিতাই মায়ের কোলে বসলো গিয়ে
এবার যত যত মায়েরা সব উলুধ্বনি দেয়, উলুধ্বনি। যত যত মায়েরা সব উলুধ্বনি দেয়। এবার যত যত ভক্তগণে সব হরিধ্বনি দেয়, নিতাই গৌর হরি যত ভক্তগণে সব হরিধ্বনি দেয়। মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। দুই ভাই ছুটিয়া গিয়া মায়ের কোলেতে বসিল, কোলেতে বসিল। দূরেতে তাকাইয়া নিতাই চমকে উঠিল। উঠিল মা মা বলিয়া নিতাই ডাকে উচ্চই স্বরে। ছুটিয়া গিয়া মা দু ভাইয়ের বুকে জড়ায় ধরে। ছুটিয়া গিয়া দু ভাইয়ের বুকে জড়ায় নিতাই গৌর মায়ের কোলে উঠে গিয়ে চিৎকার করে ডাক দিয়ে বলে উঠল। মা সঙ্গে সঙ্গে দুই ভাইকে ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরলো। কি হয়েছে মা? দূরে ওই গাছটা কি দেখতে পাচ্ছি? ওটা গাছ নয়, তাকিয়ে দেখো, ওর নিচে একটা সমাধি আছে। নিতাই গৌর মায়ের হাত ধরে সমাধির সামনে চলে গিয়েছে। মা, সমাধিটা কার? শোনো, মনে রাখবেন, মুসলমান বাড়ির কেউ মরে গেলে তাকে কবর দেওয়া হয়, হিন্দু বাড়ির কেউ প্রাপ্তি হলে ওকে সমাধি দেওয়া হয়। কবর আর সমাধির মধ্যে তফাৎ আছে অনেক। কবর দেওয়া হয় শুইয়ে, সমাধি দেওয়া হয় বসিয়ে। কবর কোনোদিন বসিয়ে দেওয়া হয় না, যার জন্য হরিদাস ঠাকুরের দেহটা প্রাপ্তি হওয়ার পরে মহাপ্রভু বসিয়ে সমাধি দেননি, শুইয়ে কবর দিয়েছেন। কেন? জগৎজীবকে জানিয়ে দিয়েছেন হরিদাস ঠাকুর মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলেন। নিয়ে গিয়ে যখন বসিয়ে দিয়েছে, মা বলছে, বলা মাত্র দুই ভাই মাকে বলল, মা, কে এমন সেই মানুষ যার জন্য জগন্নাথ দেব, হ্যাঁ, জগন্নাথ দেবের প্রাণপ্রিয় ভক্ত যার নাম মাধব দাস গোস্বামী, জগন্নাথ দেব ভক্তের দেহটা প্রাপ্তির পর নিজে হাতে সমাধি দিয়েছে এই স্থানে, নিজে হাতে মানুষের দরজায় ভিক্ষা করেছে, নৈমিষারণ্য করলো, পিণ্ডদান করলো। আস্তে, তো কি ফোন ঘাট চাদরের মধ্যে লুকিয়ে ফোন কি করছো? হ্যাঁ, আচ্ছা, বাবা মা মারা যাওয়ার পরে নিয়ম কতদিনে গো আপনাদের এদিকে? 15 দিন। 15 দিন পরে কি হয়? নিয়ম ভঙ্গ, তাই তো? নিয়ম ভঙ্গে কি হবে? বড় বড় পিস। নামও ভালো দিয়েছে, নিয়ম ভঙ্গ। একদিন পর্যন্ত বেটারা সব ভুল নিয়মে ছিল, আজকে মাছ মাংস ফাংস করে খেয়ে একবার ঠিক নিয়মে ফিরে আসবে। মানুষগুলো সব শিয়াল হয়ে গেছে আস্তে আস্তে করে। আমি বুঝি পাই না, বাপ মা মরে গেছে, দুঃখ করবে কোথা? মাছ খাচ্ছে। হ্যাঁ, লোকে আবার বলে আমার বাবা পাবদা মাছ খেতে ভালোবাসতো, গোটা পাড়ার লোককে পাবদা মাছ খাও। তাহলে যার বাপ বিমল খেত, সে কি শ্মশানে বিমল দিয়ে আসবে নাকি? অসভ্যতাগুলো বন্ধ করো, অসভ্যতা বন্ধ করো। বাবা মা মরে গেলে মাছ ডিম দিলে আত্মার শান্তি পায় না। হ্যাঁ, এইসব কি? এইসব কি? ভগবানকে ভোগ দেবে, পিতামাতা তার চরণ তলে গিয়ে পৌঁছেছে, তাকে সেবা দাও। তোমার বাবা যখন বেঁচে ছিল, তুমি তোমার বাবাকে টেবিলে বসিয়ে খাবার দিতে, এক টেবিলে একসঙ্গে খেতে। বাবা যেই মরে গেল, বাবা অন্য কোনো পাখি হতে পারলো না, কাক হয়ে গেল। শালিক পাখি হলেও নাহলে বুঝতাম। বাপকে নাকি কাক বল দেয় ছেলেরা, ফাঁকা বাঁশ বনে দিয়ে আসতে সেইখানে কি। হ্যাঁ, বাবা মনে মনে ভাবছে, আগে জানলে এরকম সন্তানের জন্মই দিতাম নি, আমি কোথায় এসে পড়েছি। হ্যাঁ,
বলছো কাক বল ফল বাদ দাও, কেন বাপ কি ময়ূর হতে পারেনি? কাক কি? এইসব অসভ্যতা আগেকার দিনের লোকেরা তৈরি করেছে, এইসব করলে চলে না। যার উদ্দেশ্যে কাজ করবে, শ্রদ্ধা রেখে কর্ম করাকে শ্রাদ্ধ বলে বলে। তাই শ্রাদ্ধ করবার আগে ভগবানকে সেবা দেবে, তার চরণে শ্রদ্ধা রাখবে। দুই ভাই মায়ের কাছে বসে শুনছে, জগন্নাথ দেবের প্রাণপ্রিয় ভক্ত। মা বলছে, জানিস নিতাই গৌর, আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ ছিল, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণের স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না, কিন্তু এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সংসারে একটা মাত্র সন্তান ছিল, ছেলেটার নাম ছিল মাধব। পাড়ার লোকে ভালোবেসে ওকে মাধু বলে ডাকতো। হ্যাঁ, বাবা কি করতেন? ব্রাহ্মণ প্রত্যেক দিন ভিক্ষা করতেন, যা পেতেন তাই দিয়ে ভগবানকে সেবা দিতেন, আর ভগবানকে সেবা দিয়ে তিনজনে মিলে প্রসাদ পেতেন। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে বাবা ভিক্ষায় চলে যায় প্রত্যেক দিন ভিক্ষা করার জন্যে। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে যায় কে? সুমতি ব্রাহ্মণ। মানুষের দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করে। মানুষকে কি বলে জানো? মানুষের দরজায় যায়, মানুষকে বলে, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। নিতাই গৌর হরি বল। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তণ্ডুল দিয়ে দিয়ে তোমরা আমায় জন্মের মতো কিনে লও। প্রেম তাই গৌর হরি বল। তোমরা আমায় জন্মের মতো কিনে না। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। নিজের তরে চাই না আমি, চাই যে তারি লাগি। নিজের তরে যাই না আমি, ওগো চাই যে তার লাগি। বড় এ কাঙাল তাই বারে বড়ই কাঙাল তাই বারে ওগো বড় কাঙাল তাই বারে বড়ই কাঙাল তাই বারে তোমাদের দ্বারে আসি। শ্রী গোবিন্দের সেবা তাই গৌর হরি হরি বল। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমায় তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে, কেউ চলে যাবেন না। সকলের হাতে খিচুড়ি প্রসাদ দেয়া হবে। কীর্তন বিশ্রামের পর প্রসাদ নিয়ে ঘরে যাবেন। হ্যাঁ, নিমন্ত্রণ নয়, খিচুড়ি প্রসাদের আমন্ত্রণ। নিমন্ত্রণ হলে বসে খাওয়ার, ওটা 4 দিন পরে নিমন্ত্রণ দিয়ে দিলাম। আর আমন্ত্রণ মানে আমি অল্প দেবো, পুরোটা নয় আর কি। দেখেন না, অনুষ্ঠানে হয়, বিয়েতে আমন্ত্রণ না নিমন্ত্রণ, মানে বসে খাবেন। আমন্ত্রণ মানে অল্প প্যাকেট আছে, নিয়ে চলে যাবেন। এই জন্য বললাম কেউ ছুটে চলে যাবেন না, বসুন, সকলে নিয়ে যাবেন প্রসাদ। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। মানুষের দরজায় ভিক্ষা করে, দিন দিন ভিক্ষা করিয়া করিয়া সুমতি ব্রাহ্মণ দারে দারে ফেরে, দারে দারে ফেরে।
শ্রী গোবিন্দ আজ তাই সহিতে না পারে, সহিতে সহিতে না পারে। প্রত্যেক দিন শ্রীমতী ব্রাহ্মণ ভিক্ষা করে, যা ভিক্ষা পায় সেই দিয়ে ভগবানের সেবা দেয়। ভগবানের সহ্য হয় না। আজকে যখন সকালবেলায় সুমতি ব্রাহ্মণ ভিক্ষার জন্য বেরিয়েছে, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ দেখতে পেল। আস্তে আস্তে করে সেই মেঘে পুরো আকাশটা অন্ধকার হয়ে গেল। ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। সুমতি ব্রাহ্মণ ভিক্ষা ঝুলিটা কাঁধে নিয়ে এদার থেকে সেদার ঘুরে বেড়াচ্ছে, কিন্তু একটু পরে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। আজকে এত ভিক্ষা পেয়েছে, জীবনে কোনোদিন এত ভিক্ষা পায়নি, আজকে যা ভিক্ষা পেয়েছে। ভিক্ষার পুটুলিটা আজকে কাঁধে নয় মাথায় তুলে নিয়েছে। ভগবানকে বলছে, প্রভু আমি যা ভিক্ষা আজ পেলাম, সারা জীবনে এতদিন ভিক্ষা করছি, এত ভিক্ষা কোনোদিন পাইনি, আমি মন দিয়ে তোমার সেবা দিতে পারবো। ভিক্ষার ঝুলিটা মাথায় তুলে নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে। আর এই যে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়ালো, হঠাৎ করে পশ্চিম কোণার মেঘটা আবার উকি দিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। পুনরায় ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। ভিক্ষার পুটুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। গ্রামের মাটির রাস্তাটায় পথ চলতে গিয়ে মাধব দাসের বাবা মাটিতে পা পিছলে আছাড় খেয়ে বলল। যা ভিক্ষা পেয়েছিল, ভিক্ষার পুটুলিটা হাত থেকে ছিটকে দূরে চলে গেল। বৃষ্টির জলে কাদায় সব মিশে গেল। ভগবানকে বলল, প্রভু তুমি যদি আমার কাছ থেকে কেড়েই নেবে, তাহলে দিলে কেন? দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ? আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে, তাই জীবনে কোনো কিছু নিয়ে অহংকার করবে না। শূন্য পুটুলিটা নিয়ে বসে আছে। যে ছেলেটা কোনোদিন মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করেনি, আজকে সেই ছেলেটা গিয়ে মায়ের আঁচলটা ধরে টানছে, মা আমার বড্ড খিদে পেয়েছে, আমায় একটু খেতে দাও না মা। মাধু, তোর বাবা এখনো ভিক্ষা করে আসেনি, তোর বাবা ভিক্ষা করে এলেই আমি তোকে খেতে দেবো। হ্যাঁ, ছেলেটাকে কাছে বসিয়ে মা ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু তুমি যদি, আমি তো মা, তুমি আমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা দাওনি, আমার দুঃখ নেই। আমার দুঃখটা কিসে জানো? আমি তো মা, আমি মা হয়ে সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারবো না। ছেলেটাকে কোলে নিয়ে মা ঘুম পাড়াচ্ছে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যে, রাত নেমে এলো। মাধব দাসের বাবা ঘরে এলো না। রাতের অন্ধকারে পাড়ার লোকেরা মাধব দাসের বাবার মৃতদেহটা ঘরে বয়ে নিয়ে এলো। দরজায় টোকা দিচ্ছে, ব্রাহ্মণী ব্রাহ্মণী দরজা খোলো, ব্রাহ্মণী। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। এ কি, তোমরা কারা? শোনো, আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করে পথের মধ্যে দিয়ে ফিরে আসার সময় তোমার স্বামী বাজ পড়ে প্রাণ হারিয়েছে। দয়াময় 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 ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়ল। আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই, আমি কোনোদিন তোমায় দুঃখ দেই নাই, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তাও তুমি কেড়ে নিয়েছো। সিংহাসনে দাঁড়িয়ে থাকা ভগবানের চোখ থেকে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে। মা
তোমায় যদি কষ্ট না দেই, তোমায় যদি দুঃখ না দেই, তোমায় যদি যন্ত্রণা না দেই, তাহলে তোমাকে নিজের করে নেব কি করে? তোমাকে নিজের করে নেব বলেই তো দুঃখ দিচ্ছি। বিরাট বড় বিশ্ব সংসারে মা একা হয়ে গেছে। নিজের ছেলের মুখে দুমুঠো অন্ন জোগাবার জন্য জমিদার বাড়িতে কাজ নিয়েছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত ভগবানের মন্দিরে ভগবানের কাজ করে, আর সন্ধেবেলায় জমিদার মন্দিরের বাইরে আঁচলটা পেতে দাঁড়ায়। জমিদার মশাই মাকে দুটো করে আটার রুটি মায়ের আঁচলে ছুঁড়ে দেয়। মা জল দিয়ে ভিজিয়ে একটা নিজের ছেলেকে খাওয়ায়, একটা নিজে খায়। ভগবানকে যে ভালোবাসবে, ভগবান তাকে বেশি করে কষ্ট দেবে। কেন জানো? আগুনে যদি পোড়ানো হয় লোহাটা, তবেই লোহাটাকে নিজের আকার দিতে পারে কামার, যার মতো করে সে তৈরি করে নেয়। দুঃখের আগুনে না পুড়লে, সংসারের আগুনে না পুড়লে তুমি নিজেকে তৈরি করবে কি করে? বৃন্দাবনে বিনোদ বিহারী বাবাকে একজন শিষ্য প্রশ্ন করেছিল, গুরুদেব ভজন কাকে বলে? গুরুদেব উত্তর দিচ্ছেন, ভজন কাকে বলে জানিস? যেটা আমার নয় সেটাকে আমার বলে ধরা, আর যেটা আমার সেটাকে নিজের থেকে দূর করে দেওয়া। এই ভুলটা ঠিক করে নেওয়ার নামই ভজন। জমিদার মন্দিরে ভগবানের মন্দিরটা পরিষ্কার করে, ভগবানকে বলে, প্রভু দুঃখ দেবে, কষ্ট দেবে, দাও, তোমায় যেন না ভুলতে পারি। দুঃখ পেলে তবেই তো তোমায় ডাকবো। হ্যাঁ, জপনাম মুখে মূরতি রাখো বুকে, 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 আনন্দে গাহো অবিরাম অবিরাম অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, নিতাই গৌর হরি বল। শ্যাম রাধা শ্যাম রাধা বেশ করে দাও, বেশ। জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, রাধা নিতাই গৌর হরি হরি বল। রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর, আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর, অপার সংসার প্রেমের পারাবা, অপার সংসার প্রেমে পারাবা, অপার সংসার প্রেমের পারাবা, অপার সংসার প্রেমের পারাবা, গৃহ হবে ব্রজধাম ব্রজধাম ব্রজধাম, শ্যাম রাধা শ্যাম রাধা, নিতাই গৌর হরি হরি বল। রাধা শ্যাম রাধা শ্যাম রাধা
শ্যাম রাধা শ্যাম রাধা नाम जोपे जावे गोलोक धामे शोक ताप हबे दूर श्री हरि नामे नाम जोपे जावे कदिन परे आज जे कथा इंग्रेजी 21 तारीख ताई तो আর 3 दिन পরে একটা বড় দিন সাহেবের বড় দিন হ্যাঁ বাবা লোক তো একবারে কেক দোকানদার কেক নিয়ে একবারে কোলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে একবারে স্যার নেবেন নাকি দাদা নেন এটা কেক নেন আচ্ছা সাহেবের বড়দিন তো আমার বাবার কি আমি কি সাহেব নাকি সাহেবের বড়দিন বাঙালির জন্য নয় সাহেবের বড়দিন বাঙালির তো কি তুমি মহাপ্রভুর জন্মদিন পালন করবে তুমি খ্রিস্টান হয়ে যাওনি नाम जोपे जावे गोलोक धाम शोक ताप हबे दूर श्री हरि नामे हरि हरि बोल हरि हरि बोल जोपे जावे गोलोक धाम शोक ताप हबे दूर এই হরি নামে সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম তোমাদের সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম গৃহ হবে ব্রজধাম 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 শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম হরি হরি বল হরি বল রাধা শ্যাম জপনা जपन नाम जप जप नाम मुखे मूर्ति राख बुके जप नाम मुखे मूर्ति रख मुखे आनंद गाहो अविराम श्याम राधा 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 श्याम बोलिए भाई श्याम सुंदर भगवान की जय निताई गौर प्रमानंद हरि 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 কিছু বলবেন নাকি আমরা একটু ক্ষমা প্রার্থী কীর্তনটাকে একটু আমরা 30 সেকেন্ডের জন্য বন্ধ করলাম আমি স্বপনবাবুকে একটু মঞ্চে ডেকে নেবো সস্ত্রীক স্বপনবাবু মঞ্চে আসুন অরবিন্দবাবু একটু মঞ্চে চলে আসুন আমাদের মূল্যবান সহযোগী অতিথি গেস্ট তো আমরা ওনাকে একটু বরণ করে নিচ্ছি একটু উলুধ্বনি করতালি একটু উলুধ্বনি করতালি হরি বল হরি বল উত্তরীয় পরিয়ে দিচ্ছেন বিমল পাড়াই মহোদয় স্বপনবাবুকে এবং অরবিন্দ অধিকারী মহোদয় ম্যাডামকে উত্তরীয় দাও এবং স্বপনবাবুরা আমরা একটা চৈতন্য ছবি তুলে দিচ্ছি একটু একটু উলুধ্বনি এবং অরবিন্দ অধিকারী মহোদয়ের হাতে আমরা একটি চৈতন্য ছবি তুলে দিচ্ছি ধন্যবাদ আপনারা চালিয়ে যান श्याम राधा श्याम राधा श्याम राधा श्याम हरि हरि बोल हरि बोल राधा श्याम राधा श्याम श्याम राधा श्याम राधा श्याम राधा श्याम राधा श्याम बोले भाई श्याम सुंदर भगवान की जय निताई गौर प्रेमानंद
হরি হরি জমিদার মশাই এই 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 দেখেন এই আঁচলটা পেতে দিয়েছে আমাকে আমাকে দিয়ে দেন আমাকে দেন আমার ছেলেটা ঘরে বসে আছে জানেন তো আমি ঘরের দরজাটা গিয়ে খুললেই আমার ছেলেটা আমার কাছে এসে বলবে মা আমার বড্ড খিদে পেয়েছে আমায় দাও আঁচলটা